নমস্কার বন্ধুরা, হর্ষিতা নিশিতা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আবারও আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি বানাবো আলু দিয়ে দেশি চিকেনের ঝোল। তো দেখুন, দেশি চিকেন আলু দিয়ে বানাবার জন্য এখানে প্রথমে আমি দেশি চিকেন নিয়ে নিয়েছি, 1 কেজি থেকে একটু বেশি আছে। তো এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ একদম পাতলা করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি ম্যারিনেশন করার জন্য নুন দিয়ে দেবো। এখানে আমি 1.5 চামচ, মিডিয়াম সাইজের চামচের 1.5 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার আমি সরষের তেল দিয়ে দেবো। পরিমাণ মতো। এবার আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দেবো। এবার এগুলো দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। এইভাবে আমি পুরো দেশি চিকেনটা ভালোভাবে মশলা দিয়ে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে হালকা করে মেখে নিয়েছি। এবার এখানে বড় চামচ 1 চামচ জিরে আর ধনে বাটা দিয়ে দেবো। আর এখানে কয়েকটা গুঁড়ো মশলা দেবো। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, চিকেন মশলা নিয়েছি আর মিক্স মশলা নিয়েছি। এবার এইগুলো দিয়ে দেবো। আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখন দেবো না, আমি মাংসটা যে সময় কষাবো সেই সময় দেবো। এগুলো দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাংসটা বানানো খুবই সোজা, কোনো বেশি ঝামেলা নেই। একেবারে মশলা টশলা সব কিছু দিয়ে ভালোভাবে মেখে পেঁয়াজ দিয়ে চাপিয়ে দিলেই হয়ে যায়। ভালোভাবে কষে নামিয়ে নিলে রেডি হয়ে যায়। খুব কম সময় হয়ে যায়, খুবই সহজ এটা বানানো। আপনারা বাড়িতে এভাবে বানাবেন। তো আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন, এখানে মাংসটা আমি খুব ভালোভাবে মশলা দিয়ে মেখে নিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আমার হাতে তো সময় নেই, তাই আমি এটা কিছুক্ষণই রাখবো। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়। মাংসর মধ্যে পুরো মশলাটা একদম ঢুকে যাবে, পুরো একদম ফ্লেভার চলে আসবে মশলার, খুব ভালো লাগবে খেতে। আমার হাতে কম সময় আছে, তাই আমি এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, রান্নাটা করার জন্য আমি এখানে গ্যাসের উপরে একটা কড়া চাপিয়ে দিয়েছি এবং কড়াটা ভালোভাবে গরম করে নিচ্ছি। জলটা একদম পুরো শুকনো করে নিতে হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এবার গোটা গরম মশলা এখানে নিয়েছি, একটা বড় সাইজে এলাচ নিয়েছি, 2টো লং নিয়েছি, 2টো দারচিনির টুকরো নিয়েছি আর কিছুটা পরিমাণ জিরা নিয়েছি, আর এখানে 2-3টা তেজপাতা নিয়েছি। এগুলো দিয়ে দেবো তেলটা গরম হলে। আপনারা চাইলে হালকা চিনি দিতে পারেন, আমি দেবো না। বন্ধুরা, এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি একদম হালকা করে নুন দিয়ে দেব। এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সব কিছু ভালোভাবে লাল করে আমি ভেজে নিয়েছি গোটা গরম মশলাগুলোকে। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। তাহলে মিশিয়ে নেব। এটা আমি 2 মিনিট লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দেশি চিকেনটা দিয়ে দেবো। এটা আমি দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশিয়ে এখানে
এখানে খুব ভালোভাবে আমি সব কিছুতে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট ভালোভাবে কষে নেব। কিন্তু আপনারা ঢাকা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করবেন, নাহলে নিচে লেগে যাবে। এখন জলটা শুকনো হয়ে এসছে, তো এখন নিচে লেগে যাওয়ার মানে ভীষণ ইয়ে আছে, চান্স আছে। তো মাঝে মধ্যে ঢাকা খুলে আপনারা নাড়াচাড়া করে দেখে নেবেন। তো বন্ধুরা দেখুন, মাংসটা আমি খুব ভালো করে কষে নিয়েছি। আর মাংসটা আমি গরম জল দিয়ে কষেছি, আপনারাও গরম জল দিয়ে কষার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা পুরোপুরি একদম পাওয়া যাবে। এবার আমি গরম জল দিয়ে দেবো ঝোলের জন্য। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, দেখতে খুব সুন্দর লাগছে, এটা খেতেও ভালো লাগবে। তো আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সামনে বেল বাটনে ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো।